আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে কিন্তু একেবারে ভিন্ন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আমি এই যে দেখছেন ঘরের ভিতরে দেখেন কোনায় কোনায় কি ময়লা হয়ে আছে কালো। খালা কিন্তু প্রতিদিনই মুছে পরিষ্কার করতে আসে। প্রতিদিনই পরিষ্কার করে মুছে দিয়ে যায় ঝাড়ু দিয়ে। দেখেন সব জায়গায় একদম কালো কালো হয়ে আটা হয়ে আছে এখানে। তো ভাবলাম যে খালা আসার আগেই আমি এগুলো ডিটারজেন্ট পাউডার দিয়ে একটু পাউডারটা দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিই। তো আমি কিন্তু ওই যে লাঠিটা দিয়েই পরিষ্কার করতে পারতাম। তো লাঠিটা না দিয়ে আমি একটু কাপড়টা দিয়ে হাত দিয়ে পরিষ্কার করছি। তা আমি এই যে এভাবে করে পরিষ্কার করে দিলাম। তা এটা পরিষ্কার করার পরে আমি কিন্তু অফ ক্যামেরাতে সকালে রান্না টান্নার যেটা নাস্তা বানানোর দরকার সেটাও কিন্তু করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এগুলো করতে আসছিলাম। তো এগুলো করা হয়ে গেছে। আমি এবার ভাবলাম দুপুরে রান্নাটা করে নিই একবারেই। তো দুপুরে এখানে রান্না করেছে উস্তে আলু আর তেলাপিয়া মাছ। তা আপনাদের ভাইয়া তো তেলাপিয়া মাছটা খায় না। তো কালকে তো রান্না করেছিলাম, সেই রান্নাটা আছে, সেটা দিয়ে খাবে সে। গোশ রান্না আছে আর ডাল রান্না আছে। আর এখন আবার শাক ভাজি করবো, এটা দিয়ে আপাতত চলে যাবে তার খাবারটা। তো যাই হোক, এই যে রান্নাটা কিন্তু আমি চুলায় দিয়েছিলাম ঝাল পেঁয়াজ একটু রসুন বাটার দিয়ে একটু পরিমাণ মতো হলুদ লবণ এটা দিয়েই তেলের পরে দিয়ে নাড়াচাড়া করে কিন্তু কষানো পানি দিছি। আর আমি পানিটা দেওয়ার পরে কিন্তু আমি আর পাতলা ঝোল হয়তো, তা আমি কিন্তু মাঝে মধ্যে রান্না করার সময় এই যে আলুগুলো কিন্তু খুন্তির আগা দিয়ে কেটে কেটে দিই। দিলে পরে একটু তরকারিটা ঘন হয়। আর যত একটু মশলা কম খাওয়া যায় ততই কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো। আর তরকারির স্বাদটাও কিন্তু অন্যরকম হয়, খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে মাছগুলো দিলাম, দেওয়ার পরে কিন্তু আমি এখানে পেঁয়াজ আর জিরাটা ভেজে উঠাই রাখছিলাম, সেই ভাজাটা বেটে কিন্তু দিয়ে দিছি। যাই হোক, এই যে তরকারিটা নামাইতে যেয়ে কিন্তু আমার ঝোলটা একটু পড়ে গেছে। তা যাক, পড়ে যাক, সমস্যা নেই। প্রতিদিন যে একই রকম হতে হবে এটার তো কোনো কথা নেই। একদিন তো একটু এমন তেমন হতেই পারে, তাই না? তা আজকে একটু পড়ে গেছে, পড়ুক। তো যাই হোক, এই যে এগুলো রান্নাটা করে নামিয়ে ফেললাম। আর এই যে শাকটা দেখছেন, এই শাকটা কিন্তু আমার যে এখানে যে জায়গা আছে আমি ওই জায়গাতে লাগিয়েছি। 20 বছর পর ওইখানে আমি গিয়ে কোনো একটা ফসল করলাম। তো এটা কিন্তু ফসলের জমি না, এটা বাড়ির জায়গা। সে বাড়ির জায়গায় ওইখানে পানি দিতে গেছিলাম। তো পানি দিতে যেয়ে দেখি গাছগুলো শাকগুলো হয়েছে। এর আগেও অনেকগুলো উঠে নিয়ে এসেছি, 3-4 দিন কিন্তু খাওয়া হয়ে গেছে। তা আবার যে দেখি শাকগুলো হয়েছে খুবই সুন্দর, বেশ বড় বড় হয়ে গেছে। তাই যে ভিডিওতে দেখাবো কিন্তু এই যে জায়গায় জায়গায় ছিটাই দিয়েছিলাম, তো জায়গায় জায়গায় বেরিয়েছে, কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে। তো কালকে কিন্তু পানি দিয়ে আসার সময় তুলে নিয়ে আসলাম বিকালের দিকে। তা রাত্রে তো বেঁচে রাখছি। আর এটা রান্না করার সময় কিন্তু আমি এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা দিনে যখনই কিনা শাক হোক আর আমার মানে ওঠানো শাক হোক, আমি কিন্তু এই যে বাছার পরে যখন রান্না করি তখন কিন্তু এই যে এভাবে করে ফ্লোরে হোক আর যে আমি এটা কিন্তু ডাইনিং টেবিলের উপরেই আমি ফেলে নিচ্ছি, নিয়ে এভাবে করে ঝেড়ে নিচ্ছি। এই যে ঝেড়ে নেওয়ার পরে দেখেন কি বালু হয়েছে, এর নিচেই কিন্তু অনেক বালু এইখানে। আর এভাবে করে যদি ঝেড়ে নেওয়া যায় দেখেন কত বালু। আর চুল থাকলে বা ইটি থাকলে কিন্তু সব কিছু পড়ে যায়। আর যেহেতু কিনাটা কিন্তু যখন লোকে বিক্রি করে তখন কিন্তু এটা ধুয়ে তারপরেই কিন্তু বিক্রি করে, একবার করে ধুয়ে নেয়। আর আমি তো এইটা আমার এখানে জায়গায় হয়েছে, ওইখানে পানি দিতে গেলে পরে তো ছুটে ছুটে শাকের গায়ে পড়ে কাদা বালু টালু। তাই এভাবে করে যদি একটু ঝেড়ে নেওয়া যায় তাহলে পরে কিন্তু বালুটা আর থাকে না, আর ধুতেও কিন্তু অনেক টাইম লেগেছে। যাই হোক, শাকটা কিন্তু খাইতে অনেক ভালো লেগেছে, যেহেতু এই শাকে তো আর কোনো সার টার কোনো কিছুই দেওয়া না, এই জন্য। আর এখানে ঝাল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আমি যে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, যে নামিয়ে ফেললাম, বাগারটাও দিয়ে নিচ্ছি রসুন আর পেঁয়াজ দিয়ে। আমি কিন্তু এটা সবজিটা লাগে অনেক সার্থক, কারণ 20 বছর পর ওইখানে আমি গেছি। আপনাদের ভাই ওইখানে আমাদের যাইতে দেয় না, কারণ আমাদের এই জায়গা নিয়ে অনেক গ্যাঞ্জাম চলছে। উনি তো কোথাও শুধু জায়গাটা কিনেই রেখেছে আমার শ্বশুর আব্বা, কিন্তু উনি কখনোই যায়নি এখানে। তা পাশের জায়গার যে মালিক, সে জায়গার মালিক কিন্তু আমাদের জায়গা আধা কাটা জায়গার উপরে তারা বাড়ি করে রেখেছে। তো এইটা নিয়েই কেস চলছে। তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তরকারিগুলো সব রান্না করে নিয়েছি। আর যে তরকারিটা আছে সেটাও পরে আমি একটু গরম করে নেব। তা আমি এই যে এগুলো কিন্তু সবই
ধুয়েছি, ভাতের চালটাও ধুয়ে দিছি। আবার হচ্ছে রান্নাঘরটা আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে একটু মানে শেয়ার করছি, কারণ আমি প্রতিদিন রান্না করার সময় কিন্তু এভাবে করে প্রত্যেকটা দিন রান্নাঘরটা পরিষ্কার করি। আমি এই র্যাকটা দেখেন, এই যে গামছা মানে ছিঁড়া যে গামছাটা সেটা দিয়েই কিন্তু আমি হচ্ছে প্রত্যেকটা দিন হচ্ছে পরিষ্কার করে নিই, এটা দিই। কারণ আমি হচ্ছে এই যে চুলার পিঠ পরিষ্কার করি, তারপরে হচ্ছে র্যাকের পরে যেই জায়গাটা বা র্যাকের যে ইটা থাকে স্ট্যান্ডটা, সেইগুলো হচ্ছে এভাবে করে প্রতিদিনই মুছে নিই, ওয়ালগুলো। তো আপনারা দেখতে থাকেন আমি যে কথাটা বলছিলাম। তো ওই জায়গায় না আমাদের কেস চলছে, তাই কেসটা কিন্তু হচ্ছে মানে আমাদের রায় হয়ে গেছে যে আমাদের জায়গা আমরাই পাবো, কিন্তু হচ্ছে আরেকটা আছে যে যে ওনারা বিল্ডিং করে ফেলেছে আমাদের জায়গাতে, সেই জায়গায় তো হচ্ছে ওনারা ভেঙে বিল্ডিং কিভাবে ভাঙবে, তারপরেও আপনাদের ভাইও তো ছাড়বে না আমার জায়গা, ওইটা কাগজপত্রও তো আমাদের। তা যখন হচ্ছে মানে ইসের থেকে কোর্টের থেকে ভেঙে দিয়ে যাবে তখনই হচ্ছে হবে। তাই ভাঙার রায়টা আমাদের এখনও আসেনি, তাই এখনও 6 মাস পর আসবে। তো আপনাদের ভাই আবার বলছিল যে এখন আর যাওয়ার দরকার নেই, খালি খালি আর যাবো না, একবারেই যাব। কিন্তু আমার কথা যে কেন যাব না, আমার জায়গায় আমি কেন যাব না ওইখানে। তো যাই হোক ওইখানে হচ্ছে অনেক মানে বলার পরে সে কিন্তু নিয়ে গেছে, অনেক রাগ করছিলাম আমি, রাগ করার পরে কিন্তু হচ্ছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওইখানে হচ্ছে মানে এই সবজিগুলো লাগাচ্ছি। তা অনেকেই হচ্ছে রাগ, ওইখানে আমি যে গাছগুলো লাগাইছি সেই গাছ কিন্তু আমার 4বার 5বার করে উঠিয়ে ফেলেছে। ওইখানে যে হচ্ছে মানে একটা লোক ছিল ওই জায়গায়, আমার মানে আধা কাটা জমিতে হচ্ছে মানে আরেকজনরা দখল করে নিয়েছে, আর যে জায়গাটা ছিল ওই 6 কাটার উপরে একটা লোক হচ্ছে দোকান দিয়ে, সেই দোকানটা হচ্ছে উনি মানে খেত। আমাদের ভাড়াও দেয় না, কোনো কিছু না, কিন্তু উনি ওঠেও না কখনোই। তো অনেক কষ্ট করে আমরা এই মানে উঠাইছি, কারণ যদি না দেখা হয় জায়গা, যদি না দেখা হয়, না শোনা হয়, তাহলে পরে কিন্তু বাইরের লোকজন এসে এমনই করে, দখল করে নিলে পরে মানে তাদেরই জোর হয়ে যায়, মালিকের কখনোই আর জোর থাকে না। তা আমাদেরও দশা সমান হয়েছে, আপনাদের ভাই যায়নি, দেখেনি, কোনো কিছুই করেনি, সেজন্য আমাদের কোনো জোর নেই। যাই হোক এখন না আমি এই যে গেছি, যাই লাগানোর পরে ওনাদের তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আমি যতবার গাছ লাগাচ্ছি ততবারই ওনারা উঠাই ফেলছে। তা মাশাআল্লাহ, যাই হোক ওনারা উঠাইতে থাক, আমিও কিন্তু লাগাইতে আসছি। তা যাই হোক এইবার কিন্তু লাগিয়ে হচ্ছে ঘিরাটা দিয়ে ঘিরে দিয়েছি, তো একটু গাছগুলো ভালো হয়েছে। আর একেবারে ময়লা ফেলতে ফেলতে ময়লার ডাস্টবিন বানিয়ে ফেলেছে, ওইটা ময়লা পোতা বানিয়ে ফেলেছে মনে হচ্ছে এমন। তা কোনো একদিন ভিডিওতে দেখাবো। আর আমি কিন্তু পরিষ্কার করতে করতে অনেকটাই বেশ পরিষ্কার করে ফেলে দিয়েছি, আর এই যে নোংরা বেশি তো সেই জন্য আর ভিডিওতে দেখায়নি। আমি অল্প অল্প করে প্রতিদিন যাই বিকালে পানি দিতে, আর অল্প অল্প করে কিন্তু পরিষ্কার করি। একটা টুল নিয়ে যাই, তারপর হচ্ছে কাছে নিয়ে যাই, তারপর যে মানে বসে বসে মানে কুপানোর জন্য যেটা আছে সেটা হচ্ছে নিয়ে যাই। তা আমি মাঝে মধ্যে ওইখানে যাই, মানে প্রতিদিনই তো বিকালে যাই, তো এখানে যাই গাছগুলো কিন্তু ওইটা দিয়েই মানে কুপিয়ে কুপিয়ে দিয়ে আসি। তো যাই হোক আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমি যেটা চাই সেটাই চাইতে ভুলে গেছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই যে আমি কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটাও ভালো করে আমি পরিষ্কার করে ফেললাম। আমি রান্না করে সব কিছুই পরিষ্কার করছি, করার পরে কিন্তু আমি যে ফ্লোরটা ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে ফেললাম। আর আমার ওভেনটা তো হচ্ছে জ্বলে গেছে, আমার তো নেওয়া হয় না। তারপরে এই যে এইভাবে করে আমি কিন্তু রান্নাঘরটা যখন রান্না করি তখন কিন্তু এই যে চালের ড্রাম আছে 2টা, সেগুলো পরিষ্কার করি, মানে এই কাপড়টা দিয়েই ভালো করে কিন্তু সব কিছু আমি পরিষ্কার করে মুছে নিই, যাতে যে তেলের যে বাষ্পটা সেটা হচ্ছে থাকলে আটা আটা হয়ে থাকে, দেখতে কিন্তু একেবারেই বাজে দেখায়। এই জন্য আমি কিন্তু এভাবে করেই কাজটা করে নিই, সব মানে প্রতিদিনই এভাবে করে কাজ করার চেষ্টা করি একটু করে পরিষ্কার রাখার জন্য, কারণ রান্নাঘর তো ছোট। যাই হোক এই যে রান্না করে যে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে জানালায় নেড়ে দিলাম, আর এই যে এর উপরে তো আমি একটা কাপড় দিয়ে রাখি। এই রান্না করার পরে সব কিছু গোছগাছ করার পরে কিন্তু আমি এই যে কাপড়টা উঠিয়ে ফেলি, উঠিয়ে ভাঁজ করে এভাবে করে রেখে দিই। আবার যখন রান্না করব তখন কিন্তু আমি আবার এভাবে করে ঢেকে রেখে দেব। তো আমার ছোট রান্নাঘরটা আমি কিন্তু এভাবে করেই গুছিয়ে রেখে দিচ্ছি, এভাবে করেই পরিষ্কার করে রেখে দিয়েছি। আর তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।